সবাইকে নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন সকাল 10টা বাজে। তো আজকে যাবো একটু বাজারে। তো অনেকদিন ধরে বাজারে যাই না, তো মা বললো কিছু বাজার ফুরিয়ে গেছে, তো এইখানে বাজারগুলো আনতে যাবো। আজকে মোটামুটি বাজার আছে, খুব একটা বেশি যে তাও না, খুব একটা কম তাও না। তারপর দেখি কি কি বাজার করা যায়। যদি নতুন কোনো সবজি পাই তাহলে এটা নিয়ে আসবো। তো আর নতুন সবজি না পেলে যা আছে তাই। তো সাজনা আনতে বললো, আর আলু তো আমাদের বাড়িতেই আছে, আর পেঁয়াজ আনতে হইব, আর ডাল আনতে হইব। কারণ আলু তো আমরা বলছি, তো এই কারণে আমাদের বাড়ির আলুই এখনো পর্যন্ত খাইতেছি। তো বাড়ির আলু অনেক ভালো, খাইতে অনেকই ভালো। আশা করি সামনে বারো বুনুম আলু। তো এমনি বাড়তি যা বাজার আছে ওগুলা করতে যাবো। তো চলেন যাবো আমার সাথে যাই। তো আজকেও মোটামুটি অনেক বাতাস। তো আজকে আবার আকাশটা মেঘলা মেঘলা না, তো অন্যান্য দিন তো আকাশ মেঘলা থাকে, তো আজকে আবার আকাশ মেঘলা না, আজকে অনেক বাতাস। এই কারণে আজকে রোদ উঠলে মানে বোঝা যাচ্ছে না যে অতটা গরম। অন্যান্য দিন তো অনেক গরম বোঝা যায়, তো আজকে এরকম গরম বোঝা যাইতেছে না। তো চলেন যাই। এই তো আমি খালের পাড়ে এসে পড়ছি। তো খালের পাড় থেকে যাবো কুইস্তারা। তো কুইস্তারা থেকে যাবো কুইস্তারা থেকে তো মির্জাপুর যাবো সরাসরি। আগে পাকার মাথা পর্যন্ত যাইতো ভাইটা। তো চলেন থেকে পাকার মাথা পর্যন্ত যাই, তারপর পাকার মাথা থেকে রিক্সায় যাবো। আগে তো প্রথম কুইস্তারা যাইতে হবে। এই তো কুইস্তারা এসে পড়ছি। কুইস্তারা পাকার মাথার কাছে এসে পড়ছি। এখন সামনে যেয়ে দেখি সামনে রিক্সা আছে কিনা। ওর এই বসে ধান দেখি পাইকে গেছে, আমাদের আগে ধান বুনছে, তো এই কারণে বসে ধান পেকে গেছে। আর কিছুদিন পরে মনে হয় কাটা শুরু করবো। আমরা 7-8 দিন পর থেকে কাটা চলবো আর কি। যদি এরকম রোদ থাকে তাহলে তো ভালো। চলেন যাই, সামনে যাই। তো সামনে যাই দেখি রিক্সা আছে কিনা, না থাকলে কিছু সময় দাঁড়িয়ে থাকবো, তারপর আসলে আবার যাবো। নাই গাড়ি নাই, গাড়ি আসতে অনেকটা সময় লাগবো। তো কিছু সময় অপেক্ষা করি, দেখি আসে কিনা। অপেক্ষা করতে কোনো সমস্যা নাই, ঠান্ডা বাতাস আছে আর গাছের ছায়া আছে, কোনো সমস্যা হইব না আশা করি। জায়গায় সুন্দর করে দাঁড়িয়ে থাকুন। পটল কত করে কেজি? হ্যাঁ
টাকা ভেন্ডি কত করে কেজি? ভেন্ডি 40 দেন এক কেজি দিন। 1 কেজি কি করব ভাই? 1 কেজি 50 টাকা। ভেন্ডি না ভেন্ডি ভালো না। শসা ভাই বাদ দেবো না তোমার খাবার লেবু কি হালি হিসাবে না কেজি হিসাবে? কেজি কত করে লেবু? লেবুর কেজি কত করে? হাফ কেজি। না 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 শেষ বাইরে দেখে যেতেছি তো চলে যাই বাড়িতে যাই কি কি বাজার করলাম বাড়িতে তো দেখাই এই তো পাকা মাথার থেকে সরাসরি এসে পড়ছি তো রাস্তায় কিছু দেখাইলাম না এখন বাইরে দেখে যাবো তো চলেন যাই বাড়িতে যাই তো অনেক রোদ উঠছে তো আজকে মানে সকালবেলা যেরকম দেখছিলাম অনেক বাতাস তো এখন আর ওই বাতাসটা নাই এখন শুধু রোদ আর রোদ অনেক রোদ উঠছে যেরকম বাতাস আর এরকম রোদ উঠে রোদ আর বাতাসের মাঝামাঝি থাকলে সবচেয়ে ভালো হয় তা তো থাকবো না হয়তো আরও উঠবো নয়তো এমন বাতাস ছাড়বো তো না শীত করে মানে শীত করে এত বাতাসে তার মধ্যে ধান ক্ষেতের মাঝখান দিয়ে যাইতেছে আরো বেশি গরম লাগে ধান খেতে এই তো আমাদের সরাই উঠা বললাম অনেক রোদ উঠছে আজকে এই তো আইসা বসছি বাড়িতে কি করা তোমরা রোদ উঠছে রোদ দেখে তো ডর করে বাজার নিয়ে আইছে না এলেও কিছু করার নাই এর সে বড় জুতার নাই মুরগি এই যে ডেল আনছে পুটল আনছে শসা আনছে আমার পান আনছে আর আনছে ঢেঁড়স আনছে সবই নাচ না দিয়ে লাও ওই না আপনি জিতছেন আপনি জিতছেন এই যে তার মধ্যে লেখা ওই না ওই না জিতলে কি ওই একটু ছোট করে পায়ে দিদি সামনে মুখে আনো সামনে মুখে আনেন জুতা তো ঠিকই আছে জুতা
পাই দিলে একটু লুজ হইবো, হ্যাঁ। মায়ের সামনে কথা আনতে বের হয়েছে না অনেক বাজার আনছে, মোটামুটি ভালোই সব ডালি আনছে। একদিন খিচুড়ি খাইতে হইব, মুসুরি ডাল, মাসকলার ডাল, তারপরে মুগের ডাল, এটা কি ডাল? বুটের ডাল মনে হয়, না কি যা তা হয়ে না। একটু ছোট বড় থাকে, ওইটা বুটের ডাল। আনছি সবই টোটো করে। তো মির্জাপুর থেকে আসা পড়ছি, তখন হচ্ছে বিকেলবেলা। তো বিকেলবেলা একটু নিচে আসলাম, নিচে আসার কারণ হলো যে খরগোশ আনছি। খরগোশ কনে ওই যে আটটা আনছে, খরগোশ আর বিকেলবেলা নিচে আনলে ভালো হয়। খরগোশটা হয়তো দৌড়িয়ে পারে, আবার মনের ইচ্ছা মতো ঘাস খেয়ে হারে। তের তো কাটা ঘাস খায়, ও তো দৌড়ে মন নয়। এই প্রতিদিনই বিকেলবেলায় নিয়ে এসে বসে থাকে এই জায়গায়। কুকুর বিড়াল আছে, যদি কেউ ধরে খরগোশ করে এই যে দুইটা। কি অবস্থা? তো সব কাজ মোটামুটি শেষ। তো আজকের ভিডিও বড় বানাম না, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।